শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে সকাল ৯টায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অঞ্চল পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া শাখা। উক্ত ত্রিবার্ষিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মোজাফর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখা। উক্ত ত্রিবার্ষিক অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার এবং কুমারখালী এবং খোকসার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্ব ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান চুন্নু, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বিস্তারিত থাকছে ভিডিওতে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অঞ্চল পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চল। রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন বিধান হিসাবে আল কোরআনকে মুহাম্মদ আলাইহিস সালামের উপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের স্থানের বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মেলনে উপস্থিত থেকে আমাদের যে মূল কাজ ছিল নির্বাচন কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করেছেন। সম্মানিত ভাইরা, তবে আমাদের শুধু এই স্লোগান দিলে হবে না, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে মজবুত ভাবে এই দেশে দিন প্রতিষ্ঠার জন্য, আল কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে সকল শ্রমজীবী মানুষ, সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। সম্মানিত ভাইরা, সাথে সাথে নিজেদের মান আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আমার চরিত্র, আমার আমল, আমার আখলাক, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার সকল কিছু আদর্শ হতে হবে। আমাকে আল্লাহর ভয় সামনে রাখতে হবে। আমাকে ওই 5টা প্রশ্নের জবাব না দিয়ে একবার আমি লড়তে পারবো না। এই 5টা প্রশ্ন আমাকে মনে রাখতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কোন আদম সন্তান একবার লড়তে পারবে না ওই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। এক মিলনে ধীর স্থির ভাবে শোনার তৌফিক দান করলেন। আমি আশা করি এই কৃতিত্ব আমার নয়, আমার যে সকল কর্মী বাহিনী দায়িত্বশীল ভাইরা আমার সাথে কাজ করেছে, আমার মতো একটা দুর্বল মানুষ, একটা অসুস্থ, বিশেষ করে আমি শুকরিয়া জানাই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমার যে বডি বা যে পরিষদটা দিয়েছে, যারা শপথ নিলেন তারা যদি সঠিকভাবে কাজ করে, আমি দুর্বল হলেও ইনশাল্লাহ আমি আগে যেতে পারবো আপনাদের নিয়ে। আপনারা রীতিমতো ঠিক মতো যদি দায়িত্ব পালন করেন, ইনশাল্লাহ আগামী বছর এর চেয়ে 5 গুণ লোক, 5 গুণ সদস্য আমরা বৃদ্ধি করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ দিয়ে